দুই দিনের মাথায় আল আকসা মসজিদ উন্মুক্তের ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলি ও ফিলিস্তিন উত্তেজনাকে কেন্দ্র করে ২ দিন বন্ধ থাকার পর আল আকসা মসজিদ প্রাঙ্গণকে আবার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। রবিবার ১৬ জুলাই থেকে তা উন্মুক্ত করা হবে, খবর আল জাজিরা। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নেওয়া এক বিবৃতিতে মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ধর্মপ্রাণ ব্যক্তি ও পর্যটকদের জন্য মসজিদ প্রাঙ্গণটি ধীরে ধীরে প্রবেশযোগ্য হচ্ছে। জেরুজালেমের আল আকসা মসজিদের কাছে শুক্রবার ১৪ জুলাই ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার ১৪ জুলাই সেখানে মুসল্লিরা জুমার নামাজও আদায়ের সুযোগ পাননি। এদিন ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, শুক্রবার ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের উপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদক্ষেপ নিয়ে ৩ বন্দুকধারীকে হত্যা করেছেন। বন্দুকধারীদের গুলিতে আহত ৩ ইসরায়েলি পুলিশের ২ জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। ইসরায়েলি পুলিশের দাবিকে উদ্ধৃত করে আল জাজিরা জানায়, শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে একটি ফটকে পৌঁছায় ৩ বন্দুকধারী। সেখান থেকে গুলি ছুড়ে মসজিদের দিকে পালিয়ে যায় তারা। সেখানে ইসরায়েলি পুলিশ তাদের গুলি করে হত্যা করে। জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি হ্যারি ফসেট জানান, ওল্ড সিটির দুং গেটের কাছে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। আল আকসা মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের চত্বরের ভেতরে ২ ফিলিস্তিনি মরদেহ ছিল।